AGT Live 24/7. This is AGT Live 24/7. একটু তাকায় নমস্কার। আজকে আমাদের অলতিপুরা রাবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা বিশেষ কারণে এটা আপনাদের সহযোগিতায় সাংবাদিক সম্মেলনে আমরা মিলিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের অলতিপুরা রাবার অ্যাসোসিয়েশনের সভাপতি তো এবং বিভিন্ন ডিলাররা কল্যাণ দেববর্মা মহাশয়, আর আমি সাব ডিভিশন রাবার কমিটির সেক্রেটারি শঙ্কর সিনহা। আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার কারণ হচ্ছে বিগত 30 তারিখ আমাদের কলাছড়া থেকে একটা রাবার গাড়ি এই আমতলিতে আসার পরে সকাল 10:30টায় একটা দুষ্কৃতী গাড়িটা ছিনতাই করে নিয়ে যায়। ড্রাইভারকে একদিকে নিয়ে যায় বাইক দিয়ে 2-3 জন, আর একদিকে পুরা গাড়িটা আউটসাইড করে নিয়ে যায়। তারপরে ড্রাইভার যথাক্রমে অনেকটা চলন্ত বাইকের থেকে নামে একজনকে পাকড়ায় করে রাখে। তো উপস্থিতিতে অনেকটা এলাকাবাসী জড়ো হয়। তো এখানে একজনকে পাকড়া করার ইয়েতে গাড়িটা আমরা আধা ঘন্টা পরে ফেরত পাই। তো এরপরে গাড়িটা আমরা পাওয়ার পরে আমরা পরের দিন আমরা থানাতে যাই। থানাতে যাওয়ার পরে আমরা 2-3 জনের নাম চিহ্নিত করতে পেরেছি এবং তাদের ফটোও দিয়েছি থানাতে। তো আজকে অনেক দিন হয়ে গেল, আজকে পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট করে নাই। আমরা থানাতে এখনও গিয়েছিলাম, তারা এখন পর্যন্ত একটা কেস পর্যন্ত ফাইল করে নাই। তো আমরা চাইছি, কোন থানা? এটা আমতলী থানা। বিগত দিনেও আমরা রাবার ব্যবসায়ী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। এখন নতুন করে একটা যে আমরা চিন্তিত আছি সবাই রাবার পাঠানো, যে একটা সমস্যা চলছে, রাবার রাস্তার মাঝখানে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আমাদের গাড়ি, অনেক টাকার মালই থাকে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যাতে এটা না হয়। এখানে আমরা বেশিরভাগই সাউথের থেকে রাবার আগরতলাতে পাঠাই, ওই রাজ্যে যায়। তো ওই জায়গাতে বিভিন্ন সমস্যার কারণে এখানে আমরা রাবার পাঠানো বন্ধ রাখছি, যেহেতু এটার সুষ্ঠু সমাধান যতদিন না হয়। এতে ড্রাইভাররাও চিন্তিত আছে। সামনে দেখা যাচ্ছে যে বিভিন্ন জিএসটির লোক বলে, পুলিশের আধিকারিক বলে পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে গাড়ি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ওই দিন যে ঘটনা ঘটেছিল ওই দিন কি কোনো সরকারি কোনো আধিকারিক বলে পরিচয় দিয়ে করছে এরকম, না সাধারণ পাবলিক সেজে? ওই দিনকার সাধারণ পাবলিকে বলেছিল। কোথায় থেকে হয়েছিল ওই দিন কিডন্যাপটা হয়েছিল এখানে আপনার বাইপাস তারাশঙ্কর, যে এটা শোরুমের সামনে রাস্তার পাশে মহেশখোলা। ঘটনাটা কত তারিখে? 30 তারিখ, 30শে জানুয়ারি। কি গাড়ি ছিল ওইটা? এটা মহেন্দ্র পিকআপ গাড়ি। যারা চিহ্নিত করছেন তার নাম জানেন কি? তার নাম তো আমরা জিডি এন্ট্রি করেছি। একজন থানাতে কেস করার 4 দিন হয়ে গেছে আজকে, এখন পর্যন্ত একটা আসামি অ্যারেস্ট হয়েছে। যে এখনই যে আমাদের সেক্রেটারি মহোদয় যে বক্তব্যটা রেখেছেন প্রশাসনের লেভেল থেকে আমাদের সহযোগিতা করার জন্য, এবং প্রশাসনের লেভেল থেকে যদি আমরা সহযোগিতা না পাই, আগামী দিনে আমরা এই ব্যবসা চালিয়ে যাওয়া, এই রাবার ক্যারি করে নিয়ে আগরতলা পৌঁছানো এবং ব্যবসায়িকভাবে স্মুথলি চালিয়ে যাওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। তার জন্য প্রতিটা পদে যদি আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হই এবং অপদস্থ হই, তাই এইভাবে আমরা ব্যবসা করতে পারবো না। আমি এখানে ডাকছি যে অনেকে হয়তো জানে না, কিন্তু আমাদের এখানে বক্তব্যটা পরিষ্কার। কারণ রাবার উৎপাদনের ক্ষেত্রে ত্রিপুরা হলো 2য় স্থান, এবং ত্রিপুরা সরকার
বিভিন্ন খাতের থেকে যে ট্যাক্সগুলো আদায় করে যে ট্যাক্স পাচ্ছে, এর মধ্যে রাবার থেকে কিন্তু সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম স্থানে আছে। তো এইভাবে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে আমরা মানে কাজ কাপড় করা আপাতত বন্ধ রাখবো। বন্ধ রাখলে কিন্তু ত্রিপুরা সরকারই ক্ষতিগ্রস্ত হবে, কারণ ট্যাক্স আদায় হবে না। এটাই আমি সরকার বাবুদের কাছে আমাদের বিশেষ আবেদন, আপনারা একটু গুরুত্ব সহকারে আমাদের সহযোগিতা করুন, এই আমার আবেদন। আপনারা তো পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন যখন আপনারা কেস কথা রাখছেন? বলেছে আমাদের সেক্রেটারি মহোদয় পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে। ওনারা বলেছেন যে ব্যবস্থা নেবেন, কিন্তু আজকে 4 দিন চলে এখন পর্যন্ত আসামিকে কোনো মানে অ্যারেস্ট করেনি। আপনার কি নাম দাম ছবি দিয়ে নামটাম ছবি এবং আজকাল সাংবাদিক সম্মেলনে আমরা একজনের ছবি আমরা এখানে দেখিয়েছি। এই লোকটা আমরা আইডেন্টিফাই করেছি এবং এটাও আমরা পিএসকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী কোনো পদক্ষেপ দেখতে পাই না।